আমি তো ভিডিও করতে করো কোনো সমস্যা নেই, যা কর করো। সাগরটা আমি হইলে তো আমি পুরো রোডের দ্বারা আমি ডিরেক্টলি গুলি করে ফেলাইতাম। সুইটাইলে তো আর র্যাঙ্ক যায় না আমার র্যাঙ্ক তো হচ্ছে যে স্পিড ফেলাইতে পারবে না। সংবাদ প্রকাশের জের ধরে প্রতিবেদককে গুলি করে হত্যার আলোচনা চলছিল কক্সবাজার জেইল গেট এলাকার একটি ব্যবসায়ীর চায়ের দোকানে। আলোচনায় ছিলেন ট্রাফিক পুলিশের সদস্য সুভাষ, ট্রাফিক সার্জন রাসেল এবং আরও একজন অপরিচিত ট্রাফিক পুলিশ। সাগরটা আমি হইলে তো আমি পুরো রোডের দ্বারা আমি ডিরেক্টলি গুলি করে ফেলাইতাম। আউয়া বাইনচোদের ব্যবসায়ী কক্সবাজারে জ্বালাইলে সবচেয়ে বেশি আমি জ্বালাই। সুইটাইলে তো আর র্যাঙ্ক যায় না আমার র্যাঙ্ক তো হচ্ছে যে স্পিড ফেলাইতে পারবে না। গত 16 জানুয়ারি শুক্রবার দেশ বিদেশ নিউজে ট্রাফিক পুলিশ সুভাষকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের শিরোনাম ছিল টাকার বক্সে পুলিশের হাত, পুলিশের ভূমিকায় বাড়ছে বিতর্ক। এই প্রতিবেদন প্রকাশের পরই প্রতিবেদক সহ কক্সবাজারের সাংবাদিকদের বিরুদ্ধে অশালীন ও হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায় দেশ বিদেশ নিউজের হাতে আসা সেই অডিও রেকর্ডে। গণতন্ত্রের দলে নষ্ট করছি সাংবাদিকে। ওরে জিগাইলাম আমি সাংবাদিক, মোবাইল সাংবাদিক এগুলো। এই একজন আমি একটা কথা এই দাদা সব মাথা ঘুরিয়ে জানা যাইলো। তাই দিনের পত্রিকার সাংবাদিক এদের ধরে আজকে করে চালান দিছি। অডিওতে আরও শোনা যায় ট্রাফিক পুলিশ রাসেল সুভাষকে উদ্দেশ্য করে বলেন, আপনার জায়গায় আমি হলে গুলি করে রাস্তায় ফেলে দিতাম। এই বক্তব্যের পর দোকানদার প্রশ্ন করেন, আপনি অস্ত্র পাবেন কই? জবাবে ট্রাফিক পুলিশ রাসেল জানান তার কাছে একটি অস্ত্র রয়েছে এবং সেটি বর্তমানে একটি গোপন স্থানে রাখা। আমি তো ভিডিও করতে করো কোনো সমস্যা নেই, যা কর করো। সাগরটা আমি হইলে তো আমি পুরো রোডের দ্বারা আমি ডিরেক্টলি গুলি করে ফেলাইতাম। এখন না হলো আপনার আছে ওই ভার্সিটি ক্যাম্পাসে ওই পিছনে হচ্ছে যে পরিত্যক্ত একটা বাথরুম দেয়া আছে। প্রশ্ন উঠেছে, একজন ট্রাফিক পুলিশের কাছে অস্ত্র এলো কোথা থেকে? এই অস্ত্র কি বৈধ নাকি অবৈধ? এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যরা বলছে, আপনার কাছে যা কিছু আছে আর সবকিছু কোনো সমস্যা নাই, আপনি দেখেন কি করা যায়। এটা আমরা রেকর্ড করবো, এটা তো আমাদের না, আমরা করলাম। আমি এটা গাড়ি ধরছি, আমার এটা গাড়ি আমি সাইডে আছি, এটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে, এটি নিয়ে আলোচনা হয়েছে, আর কিছুই না। এ বিষয়ে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এই ধরনের কোনো কথা যদি বলে থাকি অবশ্যই ব্যবস্থা নেব। সংবাদ প্রকাশের জের ধরে একজন প্রতিবেদক এবং পুরো সাংবাদিক সমাজকে লক্ষ্য করে এমন বক্তব্য আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে। একজন ট্রাফিক পুলিশের মুখে গুলি করার হুমকি শুনে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে চরম উদ্বেগ। সাগরটা আমি হইলে তো আমি পুরো রোডের দ্বারা আমি ডিরেক্টলি গুলি করে ফেলাইতাম। সুইটাইলে তো আর র্যাঙ্ক যায় না আমার র্যাঙ্ক তো হচ্ছে যে স্পিড ফেলাইতে পারবে না। নিউজ ডেস্ক, আজকের দেশ বিদেশ।